ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আপনারা বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে নাকি ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? 100% ফাঁকা। আমি ফাঁকাটা কেমন করে? একটা ছেলে শার্ট পরে গেঞ্জি পরে, এখনকার ছেলেরা তো পাঞ্জাবি পরেই না। হিন্দুদের পূজায় যায়, বিয়ে বাড়িতে যায়, রং তামাশায় যায়, পাঞ্জাবি পরে, অথচ পাঞ্জাবি পরা সুন্নাত, নামাজে পাঞ্জাবি পড়ে না। ও বন্ধু, শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিচেও কত দেখছি, সামনের কাতারে জিন্স প্যান্ট পরে রুকু দিয়েছে, পিছনের কাতার থেকে তার পিছন দিক তার লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? এবার আসেন, এটা কোরআন হাদিস থেকে আমি বলবো এটা কতটুকু বৈধ না অবৈধ। ও যুবকেরা, তোমরা হৃদয়ে খুলে শোনো। যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমাদের মানসিক পরিবর্তন আসবে। আর যদি তোমাদের বুদ্ধি না থাকে, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব তোমাদের সামনে বাস্তবতা থেকে অন্যায় অপরাধগুলো তুলে ধরা। যুবকের দল, আল্লাহ বলেছে কোরআনে, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে বান্দার জন্য। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক পরা ফরজ রে। এটা এদিকে তাকাও যুবক বন্ধুরা, আমার দিকে তাকাও। আল্লাহর কোরআন থেকে হাদিসে আমি যাই না, এটা কোরআন থেকে বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই প্যান্টই তুমি পরো, যেটাই পরো, উপর দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে যাইতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকতে হবে এই যে টাকনো বন্ধু, টাকনোটার উপরে কোনোভাবেই বন্ধু টাকনোর নিচে যাওয়া যাবে না। কোনো কারণে যদি টাকনোর নিচে চলে যায় রে, তাহলে বন্ধু তোমার এই পোশাকটা তোমার জন্য অবৈধ হয়ে যাবে। ইভেন নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমি হাদিস শরীফে যাই, তোমরা কত অন্যায় করছো, তোমরা কত অপরাধের সাথে যুক্ত হচ্ছ। বেঈমান কাফেরদের শুটিং কি শুধু ফলো করে করে যুবক, আমার দিকে তাকাও। আমার নবীজি মসজিদের মধ্যে অপেক্ষমান, হঠাৎ করে দেখতেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নামাজের নিয়ত যখন বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এমনি করে করে বন্ধু আবার তিনি ওযু করতে গেলেন। আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আবার বললেন তুমি ওযু করে এসো। আমার নবী যখন তাকে একাধিকবার বললেন ওযু করে আসো, আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। নবী নবী গো, কেন গো? কই চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে। এই খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ কয়। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টে আপনি নাভি বরাবর বা উপরে তুলতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আপনি হয়তো আজকের ওয়াজের পর থেকে মনে মনে ভাববেন যে হুজুর আজকের থেকে জিন্স প্যান্ট পরবো, নিচে দিয়ে বটি দিব নামাজরত অবস্থায়, চলাফেরায় আমি মেনে নিলাম বটি দিবেন, কিন্তু উপরটা কি বৈধ করবেন কেমনে রে? উপর দিয়াও তো নাভি বরাবর অথবা উপরে রাখতে হবে। খেয়াল করছেননি বিষয়টা কত সেনসিটিভ, কত? বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই বান্দার পুরুষ ইচ্ছে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি, এবার আসেন, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে, তার মানে আল্লাহ যেইভাবে বলেছে, রাসূল যেইভাবে বলেছে, এই কন্ডিশনে যে পোশাক পরবে রে, আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত প্রেমময়। এই পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের আইন মেনে যারা পোশাক পরবে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসুরের ময়দানে অসংখ্য উচ্চ মানের জান্নাতি পোশাক, তো এতটাই উচ্চ যেটা কল্পনাও করা যায় না। অসংখ্য জান্নাতি পোশাক ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে। নবীজি বলে দিয়েছেন সে যেটা মন চায় সেটা বেছে নিয়ে তিনি পড়তে পারবে।
কিন্তু আর একটা শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীর বুকে, যেটাকে আমি জিন্স প্যান্ট পরি বা এই জাতীয় প্যান্টগুলো বন্ধ, এখন যদি না পড়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না, গানের আসরে মানানসই হয় না। আমার নবী বলেছে পৃথিবীর বুকে যে ব্যক্তি সম্মানের পোশাক পরবে তাকে কাল হাসুরের দিন অপমানের পোশাক পরানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনারা খেয়াল করে দেখেন আমরা বেঈমান কাফেরের সংস্কৃতি ধরে ফেলেছি কিনা, আরো জোরে বলেন ধরছি কিনা। এটা দিয়ে কি আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা নিজেকে দাবি করতে পারবেন? কোনোদিন সম্ভব, কোনোদিনও সম্ভব না। এবার আসেন বন্ধু, পোশাককে যেমন করে ইসলামের আইন উপেক্ষা করে কলঙ্কিত করে যুবকরা পড়া শুরু করে দিল, তেমনি ভাবে আপনার আমার জন্য পানি, দুধ, মধু, শরবত জায়েজ, কিন্তু মদ তো আপনার আমার জন্য হারাম। কথা বলেন না কেন? মদ কি মুসলমানের জন্য হারাম? ইয়াবা কি, আফিম কি, এই যে নেশা জাতীয় ইয়াবা, বাবা কত গাঁজা, মদ, এগুলো কি হারাম না হালাল? এখন আপনাদের এলাকার ছেলেরা এগুলো খায়নি, ও মামা কি কয়? জুয়া এটা এত বিষাক্ত জিনিস, পৃথিবীর সকল বিষাক্ত পোকা এবং সাপে কামড় দিলে বিষ নামানো যায় রে, এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। বলে হুজুর কেন গো আপনি ইমোশনাল জায়গায় কেন আমাদেরকে টাচ করেছেন? আপনাদের ইমোশন নিয়ে আমি কথা বলছি, তার কারণ হলো রে এই যেটার নাম হলো মোবাইল, এটার মধ্যে যা কিছু আছে বেঈমান কাফের মুশরিকের। কার? যেটার দিকে তাকাইলে নবীজি বলেছেন জিনা লাইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। সর্বপ্রথম এটার মাধ্যমে প্রতিদিন যুবক যুবতীরা বন্ধু, এটার মাধ্যমে সর্বপ্রথম বন্ধু জিনা হইতেছে। চোখে যদি জিনা করে কালবের জিনা অটো হয়ে যায়। কথা কন। চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার মন সব সময় নষ্ট দিকে চাইবে। কথা কি আমার বুঝেননি? একটা এক্সাম্পল দিলাম, ছেলেরা মেয়েরা এটার মধ্য থেকে পোশাকের ডিজাইন বন্ধু আইডেন্টিফাই করে। এখন বলে হুজুর এটার কাছে কেন বারবার আপনি ঘুরি ঘুরি ফিরে ফিরে আসেন? তার রহস্য আছে, আমি এখনো আমার আসল ওয়াজে ঢুকি নাই। আমি শুধু আপনাদেরকে জাস্ট অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি। এই জায়গাতে আমার বারবার ফিরে আসার কারণ হলো কঙ্গাইছেন আমার ভাই, আমার বাবারে, তোমরা তো পাথরের চাইতেও শক্ত। এত ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তোমরা ফিল আপ করতে পারোনি, কাল হাসুরের দিন কি জবাব আমার আল্লাহ কি দিবা? তোমাদের বিপদের কোনো শেষ থাকবে না। রাত দিন তোমরা এত বেশি বেঈমান কাফিরদের সংস্কৃতি তোমরা লালন করছো রে, তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদর্শকে দিন দিন কুরবানি করছো। আমি বলি এটার মধ্যে যা আছে সব বেঈমানদের, এবং তোমরা যা চর্চা করছো সেটাও বেঈমানদের। আমি সর্বপ্রথম যদি বাচ্চাদের ছেলেদের মাথার দিকে তাকাই, আপনারা দেখেন বাচ্চাদের মাথার চুলের দিকে তাকায়া দেখেন, এখানে না বসলে পিছনে দাও, তুমি কাছে আসো, তুমি সামনে আসো, সামনে আসো। বাচ্চাদের ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখেন পুরো ইহুদিদের স্টাইল। কার স্টাইল? ইহুদিদের। এখন আমার ছেলেরা যুবক ভাইরা যে স্টাইলে চুল কাটে, এটা কোরআন হাদিসের বিধান মতো একেবারে টোটালি নাজায়েজ। ওই যে দেখেন চিকন আলী বসে রয়েছে টুপি ছাড়া, দেখেন তার মাথার চুল যেন বাবুই পাখির বাসারে এর মতো। ওই যে আমার এখানে আরেকটা আছে, ওই যে দেখেন ওইদিকে, হাতের মাথার চুল যেন ধান চারার কুলা এরকম করে রাখছে। কানের গোড়াটার দিকে নজর দিয়ে চায়া দেখলাম, মনে হয় যেন ডিজিটাল রেল লাইন। হুজুর এগুলো কেন বলছেন? এবার দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে বন্ধু জিন্স প্যান্ট। এই এগুলো কি হাসির জিনিস? তোমরা চিন্তা করো ভাবো, এই মাহফিল চাইলেও আগামীকালকে আর করা সম্ভব নয়।
দাড়িটা যখন যুবকেরা রাখে, অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখে, কিন্তু দেখতে লাগে আস্তা যেন মুসি। বলে হুজুর কেন মুসি বললেন? ওই যে ইহুদি নাসারা বেঈমান কাফেরেরা তোমার ইসলামকে কলঙ্কিত করার জন্য, তোরা তোমার আদর্শকে কলঙ্কিত করছে। ওরা যখন দাড়ির ডিজাইন করে, তুমিও তাকে দেখে তোমার দাড়িটা ডিজাইন করেছো। তোমরা জানো না তারা এবং তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা বন্ধু জাহান্নামী, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। তোমার পোশাক আশাক যা কিছু, তোমার খাবার দাবার ম্যাক্সিমাম বেঈমান কাফিরদের থেকে তোমরা শিখছো, অথচ ওরা, আল্লাহ বলেছেন ওরা জাহান্নামী। আর তোমরা যারা আজকে বেঈমান কাফিরকে ফলো করছো, আল্লাহ তোমাদের সম্পর্কে ওয়াজ করতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতি হওয়ার পরেও তোমরা জাহান্নামীদেরকে ফলো করতে করতে তোমরা ধ্বংস হয়ে গেছো। এবার আমি বলি বন্ধু যুবক, ও খেলে আল্লাহ গো। তবে জুয়াটা আমি বিশ্বাস করি কেমনে জানেন? জুয়াটা খেলে এটা দিয়ে, জুয়াটা খেলে কি দিয়ে? এটা দিয়ে। তাইলে আমি আবার একটা ওয়াজ করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন তো? সবাই শুনবেন, কেউ তো কিছু ডিস্টার্ব করবেন না। ধৈর্য থাকতে হবে, শোনার মানেন বা না মানেন পরের ব্যাপার, তবে আগে আপনাকে মন দিয়ে শুনতে হবে। কথা বলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, ধমকেশ্বরে কথা বলেছি, এই বাবাগুলো অ্যাক্টিভ না, কারণ সন্তানগুলোকে মানুষ বানাইতে পারে নাই। বাবার জীবনের চরম বন্ধ ব্যর্থতা মনে রাখবেন। একটা বাবা সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে গেল, অনেক জায়গা দিয়ে গেল, অনেক সোনা গয়না দিয়ে গেল। ওই বাবার চাইতে যেই বাবাটা সন্তানকে সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিতে পারলো না, কিন্তু পরায়ণতা, আদব কায়দা শিখিয়ে গেল, ওই বাবাকে বলতে হবে অল দ্য বেস্ট। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদিকে তাকান না, আপনারা কথা বললেন না। আরে ভাই আমি তো জানি বাইরে আছে তারা, তাদেরকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট তো আমার আপনাদেরকে নিয়ে, কারণ আপনারা অনেক আগে থেকে এসে বসেছেন, নিশ্চয়ই একটা আশা নিয়েই তো বসছেন। আমার ওয়াজগুলো বাস্তবতা নিয়ে ওয়াজ করতেছি, এটাকে খারাপ লাগে আপনাদের কাছে? খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। মনে রাখতে হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বাস্তব কথা না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস নেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন আমার কথা? ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে। কথা বুঝতে পারছেন আমার? আপনি কি নিজের পায়ে হাঁটতে পছন্দ করেন অন্যের পায়ে? ঠিক তেমনি ভাবে নিজেকে স্থির করতে হবে। আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য হাদিয়া পাঠাবে, আর সেই হাদিয়ার দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, এই প্রত্যাশা আমি কোনোদিন করব না। আমি যাওয়ার আগে ওপারের বাজারটা আমি করে নিয়ে যাব। নিজের পায়ে দাঁড়া মানি হলো ওটাই। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে। বর্তমানে আপনাকে কেউ হেল্প করবে না, আপনি নিজেকে নিজে হেল্প করতে হবে, ঠিক না বলেন? বুঝে আসছেন?
আমার ওয়াজটা আমি করি একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আপনারা দুর্বল হয়ে পড়ছে। না আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এতক্ষণ আল্লাহু আকবারটা মজা হয়েছে, এইভাবে বলবেন। মাহফিলটা তো আর প্রতিদিন হয় না। এমনও হতে পারে আজকের মাহফিলে জীবনের গুনাহ মাফ, এমনও হতে পারে আজকের মাহফিল কাল হাসরে নাজাতের উসিলা। আপনারা বলেন, অসংখ্য মানুষ হইলে মাহফিল কবুল হবে, অল্প মানুষ হলে মাহফিল কবুল হবে না? হবে। মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু বেশি মানুষ শর্ত নয়, শর্ত হলো প্রেম। জি, শর্ত হলো কি? প্রেম। প্রেম। যে যত গভীর প্রেম নিয়ে বসতে পারবেন সে তত বেশি সফল হয়ে যেতে পারবেন। আপনাদেরকে আমি একটা কথা মনেই দিই, তারপরে এই আয়াত ধরে আবার নতুন করে আরেকটা জগৎ নিয়ে আলোচনা করব। গাইবেন না আমার সাথে একটু গজল? মাইক্রোফোনটা এটা যদি আমার এইভাবে থাকতো তাইলে একটু মজা হইতো, কিন্তু এটা ঝুলে গেছে উপরে অনেক ইয়া তো, মাইক্রোফোনের ওজনে ঝুলে গেছে। ডিস্টার্ব করুন না, এদিকে থাকো। আমি অনেক পুরনো একটা গজল গাইবো, আপনারা এই গজলটা থেকে কিছু শিক্ষা নেবেন। নেবেন? ইনশাআল্লাহ। কালকে একটু গাইতে চাইছিলাম, পারি নাই, দেখি আপনাদের কাছে গাইতে পারি কিনা। একেবারে পুরান, আপনাদের সবারই জানা আছে। বিদায় বেলায় হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। সবাই যুবকেরা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না চারা, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনার আমার জীবনের মোহনা আছে না নাই? সেই মোহনায় যেতে হবে কি হবে না? হবে, এটা আমরা জানি, কিন্তু কবে, কখন, কোথায় সেটা জানি না। তাহলে সেই মোহনার জন্য আপনাকে আমাকে অল টাইম প্রস্তুত থাকতে হবে। আবার প্রস্তুত থাকার জন্য কি চাই? বিবেক। কি চাই? আর এই বিবেককে, মস্তিষ্কটাকে ধ্বংস করে দেয়, একেবারে নষ্ট করে দেয় মদ, জুয়া, গাঁজা, মূর্তি পূজা, ইয়াবা, আফিম, একটা আরেকটার কি কথা বলেন না কেন? একদম একদম মানে একদম যেটা বোঝার মতো ভাষায় বলেছেন, এটা একটা আরেকটার
খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মিল্লা মিল্লা ভাই ভাই ভাই। জি তার মানে সবগুলোই হারাম। এবার আসেন বন্ধু, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। জোরে কন্না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। এখন আমাদের দেশের মুসলমানের থেকে বাচ্চা আছে না, এর সাথে যুক্ত আছে, তাহলে তাদের বাঁচা আসেনি? নাই নাই নাই, তাদের বাঁচা নাই রে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন মদ খাওয়া, জুয়া খেলা, রাশি গণনা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান নিয়ে একটু ওয়াজ করি আগে, নাইলে আপনারা বুঝবেন না। একটু ওয়াজের দরকার আছে না নাই? আছে। শয়তান নিয়ে এক্সাম্পল স্বরূপ দিব বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে বললেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আদমকে যখন জান্নাতে থাকার জন্য, হাওয়াকে যখন জান্নাতে থাকার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে দিল, শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা, সে পরে হয়েছে ইবলিস। মুআল্লিমুল মালাইকা যখন ছিল বন্ধু আল্লাহর আরশের পাশে ছিল তার ঠিকানা, যখন সে ইবলিস হয়ে গেল, সে চির জাহান্নামী হয়ে গেল, জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেল। এখন বন্ধু আদম হওয়া জান্নাতে থাকবে, শয়তান এটা মেনে নিতে পারলো না, মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম জান্নাতের যেখান থেকে মন চায় খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তানকে আমি বুঝাই, দেখেন আজকে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, শয়তান কিন্তু মাথা খারাপ, জানেননি এটা? কারণ তার দুঃখ, তার যন্ত্রণা, তার কষ্ট হলো রে, এত চেষ্টা করেও তাদেরকে আটকাইতে পারলাম না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও কঙ্গাইশির যুবক, আমার ভাই, আমার বাবারা, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহর কথার সাথে তোমরা নিজেদেরকে ম্যাচ করে নিয়েছো। হুজুর আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের মাথা খারাপ। আল্লাহ বলেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলে দিয়েছেন, সাচ্চা ইমানদারদেরকে শয়তান হাজার চেষ্টা করেও আটকাইতে পারবে না, কারণ মুমিনের কাছে শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না। প্যান্ট পরে এসেছো, লুঙ্গি পরে এসেছো, শার্ট পরে এসেছো, টুপি ছাড়া এসেছো, টুপি পরে এসেছো, তবে বাহিরের যুবকের তুলনায় তোমরা কত দামি হয়েছো। আমি যদি তোমাদের সামনে কিতাবটা খুলে কোরআন এবং হাদিস যদি পড়তে পারতাম, আমার মনে হয় তোমাদের বিবেকে, তোমাদের হৃদয়ে নূরের আলো তাৎক্ষণিকভাবে ফুটে উঠতো। তোমরা হলা দামি, ওরা হলো কম দামি। তার কারণ কাল হাসরের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবীজি জানিয়েছে, যুবক যারা জীবন ভর আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দুনিয়াতেও চলেছো, আখেরাতের বাজারে করেছো, ও আমার যুবক উম্মতেরা, তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ আসমান থাকবে না, ভেঙ্গে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, ওই আকাশ সূর্যটা মাথার উপর থাকবে, ঘেমে দুর্গন্ধ হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবে থাকতে হবে। আমার নবী
নবী বলেছেন যে যুবকেরা সময়ে সময়ে পাল্লা দিয়ে যুগে যুগে পাল্লা দিয়ে আমল করেছো, আমি নবীকে ভালোবেসেছো, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছো, ও যুবকেরা তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের দিন, ভয়ঙ্কর বিপদের দিনে আমার আল্লাহ তোমাদের 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা রাখছে। এর মধ্যে একটা দল থাকবে পৃথিবীর যুগে যুগে যুবকের আল্লাহর গোলামি করে করে মারা গিয়েছে, ওই সকল যুবক থাকবে যে আল্লাহর আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। মনে রাখবা যে এই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে রে, তার হিসাব নিকাশের কোনো ভয় করার দরকার নাই। মনে করতে হবে এটা আল্লাহর মনোনীত হয়ে গেছে। জোরে বলে ঠিক না? ঠিক। শয়তানের মাথা খারাপ কি? কারণ আপনাদেরকে আটকাইতে পারে নাই। আল্লাহ আগে জানাই দিয়েছে, হ্যাঁ আমার প্রিয় বান্দাকে তুমি আটকাইতে পারবা না, কারণ তার কাছে তোমার ধোঁকা একেবারে ব্যর্থ হবে। তার প্রমাণ আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা বন্ধু। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। Satan is the eternal enemy of the universe. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, যেমনি করে তেমনি হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আউযুবিল্লাহ। এখন খেয়াল করেন ছোট্ট একটা এক্সাম্পল। আদম জান্নাতে ঘুমন্ত, ঘুম ভেঙে চাইয়া দেখে বন্ধু মা হাওয়া অপূর্ব সুন্দরী, প্রেমের নজরে হাওয়ার দিকে তাকায়। হাওয়া বাবা আদম সফিউল্লাহর দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে, জিবরাইল দেখো দুজন একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় রে, দুজনের বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ কয় না? কিসের ব্যবস্থা করো? জান্নাতে ধুমধাম করে বিয়ের ব্যবস্থা হলো। আর মোহরানা হলো নবীর প্রেমের দুরূদ 10 বার সুবহানাল্লাহ। এখন 10 লাখ 20 লাখ কাবিন হয়, আর আদম হাওয়ার বিয়ের কাবিন হলো নবীর প্রেমের দুরূদ। এবার বন্ধু দুজনের মধ্যে বিয়ে হলো। সময় বন্ধু কি করতে লাগলো? অতিবাহিত করতে লাগলো। এদিক দিয়ে শয়তানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। শয়তান সইতে পারছে না, এই সুখের জায়গা থেকে তাকে বের করে দিল। আদমকে হাওয়াকে থাকার জন্য বরাদ্দ দিল। এবার বন্ধু আল্লাহ কিন্তু আদমকে বলেছে, আদম যেখানে থেকে মন চায় খায়ো, গন্ধমের নিচে খায়ো না, গন্ধম খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এবার শয়তান কিন্তু কৌশল খুঁজতেছে, কৌশল খুঁজে খুঁজে আবার জান্নাতে গন্ধম গাছের নিচে চলে গেছে। কান্না শুরু করলো। কান্না শুনে মা হাওয়া বের হয়ে আসলো। হাওয়া বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলো, তুমি কাঁদো কেন? কয় তোমাদের দুঃখে কাঁদি। কই কেন? এত সুখের জায়গায় আর থাকতে পারবা না, অল্প সময়ের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে। কয় বলো কি? কয় হ্যাঁ, থাকার কি কোনো ব্যবস্থা নাই? কয় এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে থাকতে পারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলে শয়তান গন্ধম চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলো। মা হাওয়া এবার খাওয়ার জন্য আগ্রহ পোষণ করলো। দেখেন আমি শয়তানের কৌশল বুঝাচ্ছি, কত দুষ্ট শয়তান। এবার শয়তান একটা ডাক দিয়ে বলে, তুমি যদি জান্নাতে একা থাকো লাভ হবে না, তোমার স্বামীও থাকা লাগবে। তুমি একা খাইও না। কত দুষ্ট তার কৌশলটা দেখেন। তুমি তোমার স্বামীকে নিয়ে খাইও। শয়তানের ধোকায় পড়ে গেল মা হাওয়া। এবার গন্ধম নিয়ে গেলেন। আদম সফিউল্লাহ তন্দ্রাচ্ছন্ন ছিলেন। তন্দ্র অবস্থায় বন্ধু গন্ধম খাওয়াই দিলেন। ওই গন্ধম যখন খাওয়াই দিল, পুরুষের এখানে কি আছে? একটা আছে না নাই? এটা বন্ধু আদম যখন গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার পরে তিনি ফিল করেছে যে আমি গন্ধম হয়তো খেয়ে ফেলেছি। চাপ দিয়ে ধরেছিলেন তখন এটা বের হয়েছিল বন্ধু। এবার মা বাবা আদম মা হাওয়া যখন গন্ধম ভক্ষণ করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করলো। এবার কি করলেন? যখন আদম হাওয়া গন্ধম খেয়ে ফেললো, এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার। আল্লাহ বলল, জান্নাত থেকে তোমরা উঠ হয়ে যাও, বের হয়ে যাও, নিচে নেমে যাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
তাদের পরন থেকে জান্নাতি পোশাকগুলো দৃশ্য করে খুলে নেওয়া হলো। ও বন্ধু, তারা জান্নাত থেকে বের হয়ে নিচে নেমে আসলো। সেই দিকে আমার নজর না, আমার নজর হলো আপনাদেরকে বোঝানো। দেখছেননি মা হাওয়াকে ব্যবহার করে কেমনি কৌশল করে বাবা আদমকে সহ জান্নাত থেকে বের করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে যোগে যোগে এই পৃথিবীর বুকে মানুষ, যোগে যোগে মুসলমান, বেঈমান কাফেরের আল্লাহ বলেছেন তারা কি চিরস্থায়ী ভাবে জাহান্নামে অনন্তকাল তারা যোজকে থাকবে, কোনোদিন তারা যোজক থেকে মুক্তি পরিত্রাণ পাবে না। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রে ও বন্ধু, আপনাদেরকে মনে রাখতে হবে, শয়তান যোগে যোগে মা হাওয়া বাবা আদমের মতো আপনাকে আমাকে পথভ্রষ্ট করে ভালো কাজ থেকে বিতাড়িত করে দূরে সরাবে। আপনাকে ভালো কাজ করার সময় দেখবেন অলসতা আসে, ক্লান্তি আসে, কেমন কেমন জানি করে কি করে না। এটি হলো শয়তানের কাজ। ওই সময় আপনি আরো বেশি বিকট ভাবে জেগে উঠে আপনি আপনার পবিত্র কাজের দিকে যুক্ত হয়ে যাবেন, দেখবেন আপনার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। এবার আসেন বন্ধু, ঠিক তেমনি ভাবে এই যুগে এই মুসলমানের বাচ্চাগুলোকে নারী পুরুষ গেলে আমার জীবনে নিজে কাছে থেকে দেখেছি, একজন বউ সিগারেট খাইছে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা। আমার নিজের এই দুই চোখ দিয়ে দেখছি। এখন মেয়েরাও নাকি নেশা করে। কয়দিন আগে টিভি দেখলাম, টিভির মধ্যে দেখলাম কত হ্যান্ডসাম হ্যান্ডসাম স্মার্ট মেয়েরা বোরকা পরে নেশা করেছে, ডিবি ধরে ডিবি অফিসও নিয়েছে। আপনার চোখে পড়ছে কিনা? মদ খেয়েছে। আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, যেগুলো থেকে যাতে তোমরা সফল হতে পারো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী আমার কাছে মোবাইলের মাধ্যমে বন্ধু দেখাইলে কোড করে দেখাতে পারবো। আমি মোবাইলটাতে আর ঢুকছি না, সময় লেগে যায়, ব্যয় হয়ে যায়। আমার নবীজি বলেছেন যারা জুয়া খেলে, খেয়াল করেন ভয়ঙ্করতা, যারা জুয়া খেলে এবং যারা মদ খায়, ওই যারা জুয়া খেলে এবং মদ খায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, যারা জুয়া খেলে এবং মদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ঈমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায়, যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে খুলে ফেলে। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান যে মদ খায়, জুয়া খেলে তার ঈমান নাই। আল্লাহ ঈমান তার থেকে আউট করে নিয়ে গেছে, তার থেকে ঈমান বন্ধ নিয়ে গেছে। এবার আসেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে হযরতে তারিক ইবনে সুয়াইদ, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, হযরতে তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞেস করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওত সম্পর্কে আমি কিছু জানতে চাই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মওত প্রস্তুত করো না, খেয়াল করেন, মওত তৈরি করো না। ও নবী গো, আমি মওত তৈরি করব ওষুধ হিসাবে। খেয়াল করেন নবীজি কি বলতেছে, হাদিস শরীফ কি বলে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদ আমি তৈরি করবো এটাকে ওষুধ হিসাবে। আপনার আমার প্রাণে নবী বলে দিলেন, মদ কখনো ওষুধ হতে পারে না, বরং সেটাই হলো বড় রোগ। মদ বড় রোগ না? কথা কয় না? আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট, একজন এসে আরেকজনের কাছে টাকা চায়, মানে পাওনা না, মানে আমার টাকা দে। তো ইনি কিছু টাকা দিছে, যা চাইছে তার চেয়ে একটু কম দিছে, কয় না আমার ওইটাই লাগবে। উনি বলতেছে না, আমি তোমাকে ওইটা দিব না। এমন গালি দিছে, আমি নিজ কানে শুনলাম, এমন গালি দিছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন? কয় হুজুর এ মদ খাইয়া আসছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে
কি খাই আসছে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদ সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি বললেন, মদ সম্পর্কে আমি তোমাকে বললাম মদ উৎপাদন করো না। নবী গো, আমি মদটাকে ঔষধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না 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 না, এটা কখনো ঔষধ হতে পারে না, বরং এটা রোগ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, যেই ছেলে দেখবেন মদ খায়, যেই মেয়ে দেখবেন মদ খায়, যেই বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে, আপনারা মনে করবেন আমার নবীজি বলেছেন মদ এমন একটা নেশা রে। ও বন্ধু, এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন, বন্ধু, বন্ধু, মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। শুনছেননি আপনারা? শুনছেননি আপনারা? ওমা শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। ওমা বল কইছি, আপনারা শোনেন নাই? বক্তা কো মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যাইবে। আরো জোরে করেন নাউজুবিল্লাহ। কতটা মাতাল খেয়াল করেন। এখন ফোলাফাইন মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছিনি? আরে কথা কয় না। আবার অনেক আব্বা আছে এতে দাওয়াত দিত রেডিতে, মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসাবে। কথা কয় না কেন? ভুল বলছি দাদা? এটা বলা দরকার না? বলো হুজুর, কেন বলা দরকার? একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে অনেক নিকৃষ্ট হবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে মোল্লারা, হাদিস পড়েছি, হাদিস থেকে খেয়াল করেন, নবীজি বলেছে সব মোল্লার কথা শোনা যাবে না, সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না। তার কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, মোল্লারা। নবী কেন গো? এই মোল্লাগুলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর লোভের পরে লোভে পড়িয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া ফতুয়া দিবে। এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম, কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয়। আপনারা আমার দিকে তাকান, নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড়? কথা কন। এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন। এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড়? আমার নবী বলেছে, আমার দিকে তাকান বন্ধু, সিরিয়াসলি শোনেন যুবক, তোমাদেরকে বলছি, এমন এমন ডিজিটাল মৌলবী তোমরা দেখবে, তোমাদের আমল কমাই দিবে, তোমাদের কাছে ভালো লাগবে। আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম। তোমাদেরকে বলবে আমল করা লাগবে না, তুমি তো বাইসা গেছো, বড় হুজুর কইছে এটা করা লাগবে না, তুমি তো তার প্রেমে পড়ে গেছো, মনে করবা এটাই বড় ফিতনা। নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে, রক্ত মোবারক যদি বের হতে পারে, তাহলে তুমি সলিমুদ্দিনের ফলাক কলিমুদ্দিন কোত্থেকে আবিষ্কার হইছো? তুমি কও নফল পড়া লাগবে না। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয়, নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। আমার নবী ছাড়া জান্নাতে যাবেন? বাবা বাবা, এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন, দরজা পিছন দিয়ে কাইটা বাইরে হয়ে গেলেন। ওটা এমন এক জায়গা, ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে। এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে, জানেননি? পৃথিবীর সকল মানুষ জিন চেষ্টা করলে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে ওদেরকে। এবার বুঝেন কত বিকট। যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান বন্ধু, হযরতে আলী, এই ওমা, ওই লাল টুপিওয়ালা কাকা, এত দেরি করে আইছেন, আবার কথা কন না। আপনি তো আজকে ক্লাসের লাস্ট বয়, আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম, 80-তে মাত্র পাবেন 5 নাম্বার। আমি চেষ্টা করবো নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য। মন দিয়ে কথা শোনেন, প্রেমের আলাপ যে চা দোকানে করবেন, নাহলে আগামীকালকে এমন সময় করবেন। কথা কয় না? আমার যুবকেরা যায়, কয়েকজন আসছে, ওরা খুব স্ট্রং,
কেউ কারো চেহারার দিকে তাকায় না, আমি তো ওদের দিকে তাকাই খালি। আপনাদের কিনে টেনশন নাই তো আমার, কোনো ফিলিংস নাই, কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না। এখন মসজিদ ছাড়া উপায় নাই, কথা কয় না কেন? আমার দরকার ওই ফলাফাইন দিরে যুবকদেরকে, কারণ ওরা ধ্বংস হয়ে গেছে। ওদেরকে দেখলে আমার করুণা হয়, অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি। প্রত্যেকটা সেক্টর যুবকদের আন্তায়, প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয়ে এই বিধর্মীদের। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে, আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমান কাফিরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো। আমার টার্গেট হলো যুবক মুরব্বীদেরকে নিয়ে আমার 1% ফিলিংস নাই, কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইবো, ওয়াজ না বুঝাইলো যাইবো, ঠিক কিনা বলেন? ওই মোল্লা বলেছে যুবকেরা রে মদ খাইয়া কুলি করে নামাজ পড়া যাইবো যুবক। আর আমার নবী বলতেছে আমার দিকে তাকাও, আমার নবী বলতেছে আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমার নবী বলেছে দেখেন দুনিয়ার লোভী মোল্লাই কয় মদ খাইয়া নামাজ পড়া যাইবে, আর ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি এই কালামিয়া তোর কি হয়েছে? সবুজ টুপি বরাবর যে তোমার পিছনে যে দুইটা দোনোটা খুব দুষ্টামি করতেছে, তোমার লাল গেঞ্জি সবুজ টুপি এই দুইটা ফুংডা আছে, দোনোটার স্টাইলে তোমার কুলা মার্কা স্টাইল। আমি কি কই তোমরা শোনো না? আরে এই কথাগুলো খুঁজতে, এই কথাগুলো বের করতে বছরের পর বছর পার হয়ে গেছে। চুলগুলো দাড়িগুলো পাইকা গেছে এগুলো খুঁজতে, আর তোমরা এগুলো হেসে উড়িয়ে দিচ্ছ। অবাক। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণে নবী বলেছেন ক্বালা মান আতানি, আমার নবী বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত করলে তায়াত করলো সে আল্লাহর তায়াত করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অবাধ্য করলো মূলত সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে দেখেন কত চমৎকার খবর, এরপরে দেখেন কত চমৎকার খবর। ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের তায়াত করলো সে যেন আমি নবীর তায়াত করলো। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করেন, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এবার সেকেন্ড স্টেজে আসেন, রাসূল বলতেছে যে আমার আমিরের অবাধ্য, আমার আমিরের অর্ডার মানলো, আমিরকে মানলো সে যেন আমি নবীকে মানলো। যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাহলে এতে কি দাঁড়াইলো? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে আপনার বিষয়টা এমন দাঁড়ালো যে হক্কানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাভ না লস? আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কোন দরিয়ার মধ্যে যদি মদ পড়ে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যদি ঘাস জন্ম হয়, আলী বলেছেন আমি কোনোদিন আমার এই পশুকে সে ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন সেই মিনারায় দাঁড়াই আজান দেব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কত জঘন্য, খেয়াল করছেননি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন
যাকে মদ পান করতে দেখো তাকে 80টা দৌড়া মারো। কেন রে, কেন রে? কারণ মদ পান করলে তার সেন্সটা লেস হয়ে যায়, তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়। এটা খারাপ না বালা? কত হারাম দেখছেন নি? যে মদ বানায়, এদিকে তাকান, যে মদ বানায়, যে মদ বানাইতে সাহায্য করে, যে মদ বিক্রির মেমোটা কি করে, লেখে, এবং যে মদটা সরবরাহ করে, এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অভিশপ্ত লানতপ্রাপ্ত বলে গেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার যুব সমাজ এখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে বেশি বেশি যাইতে হবে। আজান মাহফিল হলে আলেমদের মজলিসে বসতে হবে কি হবে না? 100% হবে। হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ওয়াজ করছি অসুস্থ শরীর নিয়ে, আর ওয়াজ করা সম্ভব না। আমার মনে হয় এটাই বেশি হয়ে গেছে, সবগুলো মনেও রাখতে পারবেন না। যেগুলো বলছি একদিক দিয়ে হয়তো অনেকে শুনছেন, আরেক দিক দিয়ে বের করে ফেলেছেন, কিন্তু অনেকেই আছে আবার এমন ভাবে কথাগুলোকে কাউন্ট করেছে যেটা জীবনেও তার ব্রেন থেকে যাবে না। মদকে ছাড়তে হবে কিনা? জিন্স প্যান্ট নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরা ছাড়তে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কি হবে না? আরো জোরে হবে। আমার পরে আর কেউ আসেনি? আছে, যিনি আছে ওনাকে নিয়ে আসেন। একটা শান, তোমার কোনো পছন্দ আছে? আমার কিন্তু এটা নিজের লেখা, নিজের সুর। শুনবা সবাই? একটা না, কয়েকটাই গাবো একটু একটু করে। তোমরা যদি রাজি থাকো সবাই সবাই তাহলে আমার নিজের লেখা আগে একটা শোনাই। হ্যাঁ, আমি একটু একটু গাইবো, আপনারা বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। একটু পরে আরেকটা গাইবো, একটা বক্তব্য দিতে মনে হয়েছে, দিতাম নি বক্তব্যটা? আমার পরে যিনি আসবে ওনাকে একটু 10টা মিনিট পরে আনো। আমার পরে কি আসবে? বিশ্বাস? আচ্ছা, উনি একটু 10টা মিনিট পরে, আমি 10টা মিনিট একটা বক্তব্য দিব। আমার মনে হয়েছে বক্তব্যটা আপনারা শুনছেন কিনা জানি না, যুবকদেরকে কেন্দ্র করে, আমি যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি। আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, আমার নবীকে বলেছে একজন বক্তা কাউবয়। কাউবয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি গরু চড়াইছে? আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। তবে যেটাই হোক, ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে, এত ছোট করে নবীকে কথাটা বলছে, মনে হয়েছে যেন খাদিজায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না। আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে, ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক না? অনেক ছোট করে বলেছে। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডেকো না। তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো। আরো যারা বলেন, আমার হাবিবকে তোমরা কি করো না? রাখাল বলে ডেকো না। কে বলেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, কাউবয় বলেছে। আপনারা বলেন আমার নবীর শানে কিনা বেয়াদবি হয়েছে কিনা? যুবক ভাইরা বলো, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে কিনা? 100% বেয়াদবি হয়েছে, ঠিক না ঠিক? এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব? আরো যারা বলেন, আমার কথা আমার দিকে তাকান। বসেন, আমি একটু শেষ করে দিচ্ছি। আমি আসলে আগে মনে নাই, এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে। বলবো কি না? আপনারা বিরক্ত হলে বলবো না হুজুরকে মাইক দিয়ে এখন চলে যাবো। হুজুর আমি কিছু বলতে পারি? আমার দিকে তাকান, আমি সিরিয়াসলি বলছি। ওই যে একটু আগে বলেছি, কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কথা বলেন। এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে, যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না, বলতে পারে না। আপনারা বলেন সৃষ্টির মূলে কে? সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলে হয়, তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল, ঠিক কি না? ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে নাই? পিএইচডি করতে। আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই, তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না। যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, নবীকে কোন নামে ডাকতে হবে, পবিত্র কালাম খুলে দেখেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না, করেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার দিকে তাকান, আমার নবী সৃষ্টির মূল, ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এবং ইমান, নবীকে ভালোবাসা ইমান। নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া, কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি? আরো যারা বলেন এটা কি? মনে রাখেন, আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি। I was a prophet when Adam was mixed of water and mud. আমার নবী ওই সময় নবী। আমার নবী বলতেছেন, আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, আমি তখনও নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনাওয়ালার কাছে। এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা? আরে তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন, সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আরো যারা বলেন করবে। আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো, যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মোল্লারা, তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির RSB CS খুঁজে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলেন। আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত না। সেই অলিদের মাঝার তোমরা ভাঙ্গো, পাইছোটা কি? পাইছোটা কি?
আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো। আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝতে পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। যুবক, আমি তোমাদেরকে বলি, এই কর্নারম্যান, স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এখানে আপনার দেখার বিষয় হলো, এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট। দুটো শব্দ, কয়টা শব্দ? ল এন্ড ল হচ্ছে আইন, কোরআন, এন্ড লাইট, লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো। আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো, তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে। এই আজকে কংগাইশের যুবকদেরকে বলা যায়, স্মার্ট ভাবে কথা বললে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াইও না। 61 হিজরিতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল 72, মাত্র 72 জন। ঠিক কিনা? আজকে আমার এই যুবকরা কি 22,000-এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা, ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আরেকটা আছে কুমিল্লার মধ্যে, কোন নবী বলে বদুল্লাহ দিছে। আল্লাহ নবীর সম্পর্কে আপনারা বলেন, এই আমার দিকে তাকান। এই যে আমার একজন ভাই এখানে আছে, দাড়ি পাকা, উনি ধরেন কি করে, আপনি রাগ হইেন না, এক্সাম্পল, একবার নিচু শ্রেণীর মানুষ, ধরেন উনি জুতা সিলাই, কি করে, কি চুলায় জুতা সিলাই, যে তাকে আমরা কি বলি, মুচি বলি। এখন আপনার ওনার নাম হলো আব্দুর রহিম, আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে? আপনি কত বড় বেয়াদব! এটা তার প্রফেশন। আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন, আপনি আব্দুর রহিম বলে ডাকতে পারেন না। ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে। সে কমার্শিয়াল, ডিজিটাল, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায়। শোনেন, আজকে আমি আপনাদেরকে ইতিহাস বলে যাই। ভাইজান কষ্ট হয়নি আপনার আমার ইতিহাস শুনে যান। আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম, আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল, আমি গাড়ির মধ্যে। তখন হুট করে দেখি মাইকিং চলতেছে। আমি নিজ কানে শুনেছি, তাকে ছোট করার জন্য না, বাস্তবতা। আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে, ওই বক্তার নামে মাইকিং হচ্ছে। কি বলে জানেন মাইকে? বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে, অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে, আপনারা এতটা সময় হাজির থাকবেন, আপনারা যাবেন আসবেন, যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না, খাবার ফ্রি। আরে নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয়। আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, বিভাগ না জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, আপনারা দেখবেন আমাদের গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব, আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে, চারপাশে তার এখানেও মানুষ যাবে। একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না। সুন্নিরা মাহফিল কমিটি একটা বার বলে না অমুক স্টেশনে গাড়ি থাকবে, তোমরা ফ্রি আইসো। কথা বলেন না কেন? তো এইভাবে মানুষ আসলে তো মানুষ আসবে, কথা কয় না কেন? আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে যুবক, বলবো আমি আরো। আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এদিকে তাকাও। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। খেয়াল করছো বিষয়টা? রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আল্লাহর পাশেই আছে। কতটুকু মর্যাদা আমার নবী। তুমি কি ওই আয়াত পড়ো নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি এই 100 জন প্রভাবশালীর তালিকা ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণী নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের বুস্টার ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার বক্তব্য অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই, কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই। আরো জোরে বলেন। খেয়াল করেন, নবীকে কোনোভাবেই অপমান করা যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবকে তোমরা কি বলো না, রাইনা, রাখাল বলো না। আরে আমার নবীর তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। কথা বলেন না কেন? এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে, আজকে মাহফিলে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়। দাদা ভাই বুঝছেন নি? ওর পক্ষে সাফাই গায়। আপনার ভালো করে খুঁজে নিয়ে নাম বলবো না। উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই, এইটা না হয় চিন্তা নিয়ে বলে নাই। পরে যেটা বলছে খাদিজা নবীকে অর্থ দিয়ে ধনী বানিয়ে দিয়েছে, এটা কোন ধরনের আচরণ? কথা বলেন না কেন? এই বেটা বৈকুব স্টুপিডের মতো কথা বলো কেন? মা খাদিজা স্বপ্নে দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে। তৎকালীন সময়ে ধর্মযাজক ছিলেন ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাঁই নিয়েছে, আর এই চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি, প্রশান্তি পেয়েছি, এটার মানে কি? এবার ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়ে বললেন, খাদিজা 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 তোমার খুশনসিব, ও খাদিজা তোমার খুশনসিব, তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীতে আসবে, আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা। আমার নবী জোর করে খাদিজা থেকে নেয়, খাদিজা প্রেমে পড়ে, খাদিজা নিজেকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে। তুমি সেই দৃষ্টিতে তাকাও। উনি বুঝাইতে চাইছে আমার নবীর চাইতে খাদিজা দামি। বক্তব্যটা শুনবেন আপনারা ভালো করে, আপনাদের বাচ্চাদেরকে বোঝাবেন। এমন ভাবে বক্তব্যটা দিয়েছে আমার শুনে বড় গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে, অসুস্থ এজন্য বক্তব্য দিতে পারে নাই। আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে যুবক বুঝতে পারছো? এই যুগে যুগে এরকম আমার নবীকে অসম্মান অপমান করার মতো লোক আসবে, তুমি তার মাথা ফাটাতে পারবা না, কিন্তু মন থেকে ঘৃণা করতে পারবা। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি আজকে আহ্বান করব, আপনারা এই বক্তব্যকে ঘিরে নবীর প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যের প্রতি ঘৃণা তৈরি করেন, তাহলেই আপনি হবেন সচ্চা ইমানদার। অন্যথায় নামাজ পড়তে পারেন, রোজা পড়তে পারেন, এই বক্তার বক্তব্য শুনলে আমার কি মনে হয় জানেননি দাদা ভাই? ওই যে আল্লাহ যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমার আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছে, কাউকে আবার পথভ্রষ্ট করেছে, কাউকে জান্নাতি করেছে, কাউকে জাহান্নামী করেছে। আমার মনে হয় ওই বক্তা ওই কোরআনই পড়েছে। আপনারা দেখবেন যুগে যুগে এরকম অসংখ্য আসবে। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাইয়েন না, আমাদের কাজ আপনাদেরকে বাঁচানো। ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ঈমান চলে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ঈমান আল্লাহ রাসূল বলেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু।